রেপুটেশন দেওয়া হয়েছে, অনেকগুলো বিষয় তার মধ্যে সংযুক্ত ছিল, যেমন বেতন যাতে রেগুলার দেয়, প্রতি মাসের বেতনটা যেন প্রতি মাসে দিয়ে দেয়, ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে, ওয়েজেস বাড়ানোর কথা বলা হয়েছে, এবং তার সাথে আমরা যেটা বলেছি যে এজেন্সি বাদ দিয়ে সরকার মানে সরাসরি যাতে নিয়োগ করে সেই বিষয়টাকে দেখার, কারণ একই প্রজেক্টের আন্ডারে কোনো ক্যাডার সরাসরি থাকবে, কোনো ক্যাডার এজেন্সি থ্রু থাকবে, সেটা হয় না, মানে এটা আইন বিরুদ্ধ কথা। এবং এই সেক্টরটাতে যেভাবে লেবার কোন সেক্টর তোমাদের এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যেভাবে লেবার অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত কিছু চলছে, আমরা বলেছি যে এই বিষয়টাকে দ্রুত অ্যাড্রেস করার জন্য, না হলে কেন্দ্রীয় লেবার কমিশন এবং রাজ্য মানে শ্রমমন্ত্রককে জানানো হবে। আমরা এটুকু জানি যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রককে জানালে পরে এই এজেন্সি শুধু নয়, এই ডিপার্টমেন্টও মানে ফাঁসবে আর কি। আমরা এখন বলে এসেছি যদি সেই মতো ব্যবস্থা যদি না হয়, আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। এবং তোমাদের বদলির বিষয়টা, ম্যাটারনিটি লিভটা তো হাস্যকর একটা ব্যাপার। ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ থাকবে না, এটা মানে সম্পূর্ণরূপে গ্রস ভায়োলেশন অফ লেবার অ্যাক্ট। এগুলো করা যায় না, স্বাধীন দেশে এগুলো করা যায় না। আর পিএফ কাটার যে বিষয়, সেই পিএফের টাকা কোথায় গেছে সেটা ডিপার্টমেন্টের দায়িত্ব, আমরা সেটা বলে এসেছি। যদি সেটা না হয় তাহলে খুব তাড়াতাড়ি আমরা পিএফ কমিশনকে আমরা চিঠি লিখব, কেন্দ্রীয় পিএফ কমিশনকে, যে এজেন্সি টাকা জমা করেনি বা ইএসআই টাকা কেটেও কার্ড দেয়নি, সেই এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এটুকু বলে দিচ্ছি যে আইনগত ব্যবস্থা নিলে তিনি যে স্যালারি পয়সা মেটে থাকুন না কেন, সমস্ত টাকাই ফেরত দিতে হবে। আচ্ছা, কোনো কিছুর প্রতিবাদ করলে দূরে বদলি করে দেওয়া হচ্ছে এবং বারে বারে হুমকি দেওয়া হচ্ছে ছাঁটাই করে দেবে, এবং হুমকি নয়, তারা করেও দেখাচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে। কোনো কিছু প্রতিবাদ সম্পূর্ণরূপে বেআইনি, এটা আমরা বলে এসেছি। এই তো আমরা সংগ্রামী যৌথ মঞ্চ তো প্রথমে এই বিষয়টাকে নিয়ে এলাম, এরপরে যদি ব্যবস্থা না হয় আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটা সংগ্রামী যৌথ মঞ্চ নেবে। এবং এই যে কারিগরি ভবনের এবং এই যে দপ্তরের দুর্নীতি, ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন, এটা বিষয়ে বলেছি যে আমার যেটা ধারণা যে সেন্ট্রালের প্রজেক্ট যেভাবে এক্সিকিউট হয়, যেটুকু অভিজ্ঞতা আছে, যে কোনো একটা প্রজেক্ট চালু করলে তার পরিকাঠামো তারা তৈরি করেন। স্কুলগুলোতে যেসব এক্সিস্টিং স্কুলগুলোতে এখনো পর্যন্ত ল্যাব তৈরি হয়নি বা বই দেওয়া হয়নি, আমার ধারণা যে সেই সব প্রজেক্টের টাকা নয়ছয় করা হয়েছে। যেভাবে বিভিন্ন প্রজেক্টের টাকা নয়ছয় করা হয়েছিল, সেগুলোকে আমরা কিছু কিছু ক্ষেত্রে উদ্ধার করতে পেরেছি। যেমন ধরুন অঙ্গনওয়াড়িদের ক্ষেত্রেই 2017 সাল থেকে 258 কোটি টাকা জাস্ট বসিয়ে টাকাটাকে মানে ইন্টারেস্ট খাওয়া হচ্ছিল। এখন আমরা চাপ দিয়ে সেই টাকাটাকে টেন্ডার করিয়ে মোবাইল দেওয়ার ব্যবস্থা করাতে পেরেছি। তা মোবাইল দেওয়ার প্রসেসটা চলছে আর কি। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়ে আছে। খুব তাড়াতাড়ি আমরা ধর্মেন্দ্র প্রধানজিকেও চিঠি লিখছি, সেখান থেকে সমস্ত তথ্য পাওয়া গেলে তারপর আবার নতুন করে ধরা হবে, দরকার হলে আদালতেও যাওয়া হবে।